মুতার যুদ্ধে একবার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কার ঘরে কি আছে নিয়ে আসো আল্লাহর রাস্তায় দান করার জন্য। সকল সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী সকল সাহাবায়ে কেরাম প্রত্যেকের যাদের সামর্থ্য অনুযায়ী এটা সেটা নিয়ে আসছে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ঘরের সবকিছু নিয়ে গেছেন তাবুকের যুদ্ধের জন্য। রাহমাতুল লিল আলামিন ফরমান, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ঘরের মধ্যে রেখে আসছি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ, তিনি জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে ছিলেন, মক্কার কুরাইশের কাফেররা রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন ভাবে নির্যাতন করা শুরু করছে। আল্লাহ তাআলার ওয়াদা আসছে, ওগো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই কথা বলার পর হযরত আবু বকরকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আবু বকর, যে কোনো একদিন আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সফর সঙ্গী থাকবা। ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ঘুমাইতেন না। যেদিন কাফেররা পেরেশে, যেদিন কাফেররা সকলে বেষ্টনী করে ফেলছে, আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জবাই করে দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ, ওই দিন সূরা ইয়াসিন পড়ে, অনেক বড় ঘটনা, ইয়াসিন পড়ে পড়ে কাফের মুশরিকদের চোখের মধ্যে বালু ছিটায়া ছিটায়া চলে গেছেন, তারা খবরও পায় নাই। হযরত আবু বকরের ঘরের সামনে গিয়ে বললেন, ও আবু বকর, ঘরের দরওয়াজার মধ্যে নখ দেওয়ার সাথে সাথে তিনি দরজা খুলে ফেললেন। নবী আলাইহিস সালাম ফরমান, ও আবু বকর, আমি একবার ডাকলাম, তুমি কেমনে এত তাড়াতাড়ি দরওয়াজা খুলে ফেললাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেদিন থেকে বলেছিলেন আপনার সফর সঙ্গী হওয়া লাগবে, আপনার সাথে মদিনায় যাওয়া লাগবে, ওই দিন থেকে আবু বকর, আমি আবু বকর এই পিঠটাকে বিছানার সাথে লাগাই না, আমি দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতাম। কেমন ভালোবাসা নবীজির প্রতি! এই কারণে হযরত রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ভালোবাসতেন, তবে এই ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে নয়, স্বাভাবিক ভালোবাসা। এই কারণে বাবারা, বন্ধুরা আমার, দুনিয়া আমাদের লাগবে, দুনিয়া আমাদের অবশ্যই লাগবে। একজন ব্যক্তি যদি একটা বিল্ডিং তৈরি করে, ওই বিল্ডিং এর মধ্যে বেডরুম লাগা, বেডরুম থাকতে হবে, কিচিং রুম থাকতে হবে, আরো যে সমস্ত রুম আছে এগুলো থাকতে হবে। কিন্তু বাথরুম যদি না থাকে তাহলে কি কেউ থাকতে পারবে? কেউ যদি বলে এটা না পাকি রাখা যাবে না, তাহলে কেউ এই বিল্ডিং এর মধ্যে থাকতে পারবে না। রে বাবা, আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ায় থাকতে হলে দুনিয়া লাগবে, আখিরাতও লাগবে। এই বাথরুমটার মধ্যে কেউ গিয়ে একটা সুন্দর বিল্ডিং পাইলাম, বিল্ডিং পাওয়ার পরে বাথরুমে কিন্তু জরুরত ছাড়া কেউ যায় বসে থাকতে পারবে না। এমনও মানুষ আছে, দেখা যায় বিল্ডিং করে, বাথরুমও করে, বাথরুমে টেলিভিশন লাগাই দেয়, পাঙ্খা লাগাই দেয়, ফুল টুল রাখি, কি একটা যে অবস্থা করে, মনে হয় থাকবো। মানুষের প্রয়োজন অনুযায়ী বাথরুমে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রয়োজন ছেড়ে যাইলে বাথরুমে আর বসে থাকা যায় না। ঠিক তদ্রুপ বান্দা বান্দীদের জন্য দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া করতে করতে যদি আমরা আখিরাতকে নষ্ট করে ফেলি। একজন কবি মাওলানা রুমি রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, নৌকা চলার জন্য এদিকে তো নৌকা এবং বিভিন্ন জিনিস চলাফেরা করে, দেখি এগুলা, এই নৌকা চলার জন্য পানি যেমন জরুরি, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে কিনা? ঠিক
অবশ্যই লাগবে। দুনিয়া দুনিয়া করে যদি আমি আপনি আখিরাতকে ভুলে যাই, এই কারণে বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়া তো অবশ্যই লাগবে। দুনিয়ার কাজ দুনিয়ার সময় মতো করে নিব, এরপরে আমরা নামাজের সময় আসলে নামাজ পড়ে নিব। আগে নামাজ, তারপরে কাজকর্ম করব। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বিতাড়িত করার জন্য আরেকটি কাজ হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি শুধু বুড়ারাই মরে, জওয়ানরা মরে না। অথচ না না না, আপনারা দেখেন না কত যুবক ভাই মারা যায়, কত যুবক ভাই মারা যায়, কত ইয়াং ছেলেরা মারা যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টে, বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়। বাবারা, বন্ধুরা, হায়াত কার কতদিন আছে এটা জানা নাই। এই কারণে সময় থাকতে সময়ের কদর করেন, সময় থাকতে নামাজটা পড়েন, সময় থাকতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন। প্রতি জুমায় আসেন, কথাগুলো শুনে চলে যান, আর বড় বড় লেকচার দেয়। ভাই কি শুনলেন? ভাই ওয়াজও শুনলেন, আবার নামাজও পড়লেন, বিড়িও খাইলেন। ওয়াজও শুনলেন, মানুষের গীবত শিকায়ত করলেন। ওয়াজও শুনলেন, মসজিদও আসলেন না। ওয়াজও শুনলেন, আল্লাহর হুকুম মানার চেষ্টাও করলেন না। ওয়াজও শুনলেন, হারাম পন্থা ছাড়ার চেষ্টা করলেন না। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না। এই কারণে দুনিয়ার সমস্ত লোভ লালসা দূরীভূত করতে হবে। আমি আপনি যদি আল্লাহ তাআলার এই কোরআনকে আরাজ করি, ইসলাম ধর্মকে আরাজ করি, ইসলাম ধর্মকে বাদ দেই, আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আপনি দুনিয়ার সব কিছু কামাইলাম, কিন্তু আমার ভিতরে, আপনার ভিতরে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, হাদিস না থাকে, আমার আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বান্দা, তোমার ভিতরে সব আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, দালান কোঠা আছে, বাড়ি গাড়ি আছে। বান্দা, তুমি প্রতিদিন কামাই করো, টাকা পয়সা অর্থ সম্পদের কিছু অভাব নাই, কিন্তু দেখবা এই ইসলামকে ত্যাগ করার কারণে, নামাজকে ত্যাগ করার কারণে, দ্বীন ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে, বান্দা দেখবা তোমার জীবনের মধ্যে শান্তি আসবে না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা এগুলা ছেড়ে দেয়, দ্বীন ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা, তাদের জীবনের মধ্যে সংকীর্ণ হয়ে যাবে। তাদের জীবন শান্তি থাকবে না, অশান্তি অশান্তি লেগে থাকবে, টেনশন পেরেশান থাকবে, অশান্তি লেগে থাকবে, পরিবারে শান্তি আসবে না। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই কারণে মৃত্যুর কথা স্মরণ করেন। দুনিয়ার লোভ লালসা, পদ পদবীর মর্যাদা আমরা বাদ দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, না হয় আমাদের উপায় থাকবে না। সময় মতো নামাজ পড়তে হবে। কাজ নামাজকে বলো কাজ আছে, নাকি কাজকে বলো নামাজ আছে, বুঝতে হবে। আমার কাজ করতেছি, আমি এখন কাজ করছি, আযান হয়ে গেছে, আমি কাজকে বলবো নামাজ আগে, তারপরে কাজ। আমরা বলি কাজ আগে, নামাজ পরে। ব্যবসা বাণিজ্য করি, লোভ লালসা ছাড়তে পারি না, বলে কাস্টমার আসবে, এখন যাওয়া যাবে না। আমি গাড়ি চালাই, এখন প্যাসেঞ্জার আসবে, যাওয়া যাবে না। নামাজের জন্য অনেক সময় ব্যয় হয়ে যাবে। এই কারণে বাবারা, বন্ধুরা আমার, দুনিয়ার লোভ লালসা যদি আমি আপনি ছেড়ে না দিতে পারে, তাহলে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না, আমার আপনার অন্তরের ভিতরে শান্তি আসবে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকা পয়সা, অর্থ সম্পদ শান্তি দিতে পারে না রে বাবা। সময় মতো নামাজটা পড়েন, আল্লাহর হুকুমটা মানেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার হায়াতের মধ্যেও বরকত হবে, আপনার জীবনের মধ্যেও বরকত হবে, আপনার কামাই রোজগারের মধ্যেও বরকত হবে, আপনার পরিবারের জীবনের মধ্যেও সুখ শান্তি আসবে। এই কারণে বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, নামাজকে বলো কাজ আছে এটা বলা যাবে না, কাজকে বলো আমার নামাজ আছে। 2 নাম্বার কথা হলো আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। 3 নাম্বার কথা হলো ইসলামকে বাদ দিয়ে কোনো সময় শান্তির আশা করা যাবে না, ইসলামকে মেনে শান্তির আশা করতে হবে। 4 নাম্বার কথা হলো সমস্ত লোভ লালসা অন্তর থেকে বিদায় করতে হবে।